2026 সাল, এই সালে যে সমস্ত ছাত্রছাত্রী বোর্ড এক্সাম দেবেন তাদের জন্য এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ। এই 2026 সালে যারা মাধ্যমিক দিচ্ছেন, বোর্ড এক্সাম দিচ্ছেন, এইচএস দিচ্ছেন, বা বিদেশে যাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন, বা হায়ার এডুকেশনে কোনো বোর্ড এক্সাম দিচ্ছেন, তাদের ক্ষেত্রে এই বছরে আপনাদের কেমন রেজাল্ট হতে পারে সেই নিয়ে বিশেষ প্রতিবেদন আজকে। নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই রিকোয়েস্ট করছি সকলকেই, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। এরপর শুরু করা যাক 2026 সালে কোন কোন ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করবেন। দেখুন, 2026 সাল শুরু থেকে শনি, বৃহস্পতি এবং রাহুর অবস্থান ছাত্রছাত্রীদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ হবে। বৃহস্পতির শুভ দৃষ্টি মেধাবী এবং মনোযোগী ছাত্রছাত্রীদের জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে। অনেকের অভ্যাস, পরিকল্পনা বা মনোসংযোগ ক্ষমতা বেড়ে যাবে। যাদের মাঝপথে পড়াশোনায় অলস্য চলে এসেছিল বা ভীতি চলে এসেছিল, তাদের কিন্তু বছরের একটু এগোলেই তাদের কিন্তু নতুন উদ্যমে পড়াশোনা শুরু করার একটা পরিকল্পনা দেখা যাচ্ছে। প্রস্তুতি এবং পরিশ্রম যদি আমরা বলি, নিয়মিত পড়াশোনা যারা করছেন তাদের তো সাকসেস নিশ্চিত। যাদের গণিত, বিজ্ঞান বা টেকনিক্যাল বিষয়ে দুর্বলতা রয়েছে, অতিরিক্ত অনুশীলন করতেই হবে, তা নাহলে পরীক্ষার আগে বিরাট চাপ পড়ে যাবে। স্মৃতিশক্তি উন্নত করার জন্য অবশ্যই যোগব্যায়াম করুন, মেডিটেশন করুন, প্রাণায়াম করুন, তাতে আপনারা ভালো রেজাল্ট পাবেন। দেখুন, 2026-এর মার্চ মাসে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষা মার্চ থেকে এপ্রিল আশা করছি খুব ভালো রেজাল্ট হবে। বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং রবি শক্তিশালী পজিশনে আছে, ভালো পজিশনে আছে, তারা কিন্তু একটা বিশেষ কৃতিত্ব অর্জন করতে চলেছে। বেশ ভালো নাম হবে, ভালো রেজাল্ট করবে, এলাকার মধ্যে একটা সাড়া ফেলার সম্ভাবনা রয়েছে। কেউ কেউ আবার সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠিত স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগও পেয়ে যাবেন। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, অলস্য, মোবাইল এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে এবং পড়াশোনায় মনোযোগটা বাড়াতেই হবে। এরপর আসছি যে এই বছর অর্থাৎ 2026-এ কোন কোন রাশি বা লগ্নের ছাত্রছাত্রীরা অভাবনীয় রেজাল্ট করতে চলেছেন সেইগুলো নিয়ে আলোচনা। প্রথমেই আসছি আমরা মেষ বা অ্যারিস। এই মেষ রাশির বৃহস্পতির বেশ শুভ অবস্থান এই বছর হবে। বৃহস্পতির শুভ অবস্থান থাকার কারণে আপনাদের পড়াশোনায় মনোযোগটা খুব বাড়বে এবং স্মৃতিশক্তিও সঙ্গে বেড়ে যাবে। মেষ রাশির ছাত্রছাত্রী যারা রয়েছেন, ভিডিও দেখছেন, তারা মাথায় রাখুন যে পরিশ্রম তো আপনাদেরকে করতে হবে, কিন্তু পরিশ্রমের সঙ্গে আপনি তার থেকে ভালো রেজাল্টও আপনি পাবেন। মেষ রাশি, বিশেষ করে বলে দিলাম আমি মেষ রাশি, যেহেতু বৃহস্পতি শুভ অবস্থান, সেই কারণেই আপনাদের রেজাল্ট ভালো হতে চলেছে। সঙ্গে পরিশ্রম অবশ্য দরকার, তা নাহলে কোনো বিষয়ে সাকসেস তো কেউ পাবে না। কিন্তু পরিশ্রমের সঙ্গে সঙ্গে যেন সেটা আউটপুটটা আপনার হয়, সেটার জন্য গ্রহগত যে পজিশন সেটা আপনাদের ভালো আছে। এরপর হচ্ছে মিথুন রাশি। 2 নম্বর যে রাশি যেটা খুব ভালো রেজাল্ট করবে সেটা হচ্ছে মিথুন। মিথুন রাশি বা লগ্নের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা ভালো রেজাল্ট, মানে এই বছরটা আপনাদের ক্ষেত্রে আশীর্বাদ স্বরূপ হবে। জীবনে যত সাল আপনারা পাবেন তার মধ্যে এইটা কিন্তু মার্কেবল হয়ে যাবে, এটা মাথায় রাখুন। এতটাই ভালো আপনাদের ক্ষেত্রে এই বছরটা। আপনাদের দ্রুত শেখার যে ক্ষমতা, সেই আপনাদের অলরেডি এটা আছে,
মিথুন মানেই তার মধ্যে একটা যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে, সেটা আরও বেড়ে যাবে। পরীক্ষায় আত্মবিশ্বাস আপনাদের ভালো বেড়ে যাবে দেখবেন, এবং কনফিডেন্সের সঙ্গে আপনি লিখে আসবেন, এবং রেজাল্টও আপনি অভাবনীয় করবেন, যেটা কেউ ভাবতে পারেনি সেরকম রেজাল্ট আপনারা করতে চলেছেন। সিংহ রাশি 3 নাম্বার যে রাশি ভালো রেজাল্ট করবে সেটা হচ্ছে সিংহ রাশির ছাত্রছাত্রীরা। সিংহ রাশি বা লগ্ন যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের বৃহস্পতি এবং সূর্যের অবস্থান বেশ শুভ এই বছর, যার জন্য ভালো রেজাল্ট করবেন এটা ঠিক, কিন্তু সঠিক গাইডলাইন মেনে চলা দরকার, তাহলে আপনি রাজকীয় সাকসেস পাবেন, রাজকীয় সাকসেস। তারপরের যে রাশি যেটা হচ্ছে খুব লাভবান হবে পরীক্ষার ক্ষেত্রে সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির যে সমস্ত ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই বছর একটা আপনাদের ক্ষেত্রেও একটা আশীর্বাদ স্বরূপ হবে। উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনার সুযোগ বা প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন তারাও অভাবনীয় সাকসেস করতে চলেছেন। কনফিডেন্স হারাবেন না, আর এই ভিডিও দেখে বেশি আনন্দ পাওয়ার দরকার নাই, কারণ যদি পরিশ্রম আপনি না করেন, যতই আমি ভিডিওতে বলি, আপনার রেজাল্ট হতে পারে না। কাজেই পরিশ্রম আপনারা যেরকম করছেন সেই পরিশ্রমটা আরও মনোযোগ দিয়ে করুন, শুধু জেনে রাখলেন যে আপনাদের ভালো রেজাল্ট হতে চলেছে। কাজেই আপনারা অ্যাক্টিভেশনটা আপনাদের আরও বাড়িয়ে দিন। তারপরের যে রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির যে বা লগ্নের যে সমস্ত ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই বছর দারুণ সাকসেস আপনারা পেতে চলেছেন পরীক্ষায়। কল্পনা শক্তি, মনোযোগ পরীক্ষায় খাতায় বেশ সুন্দরভাবে প্রকাশ পাবে। আপনাদের দেখবেন আপনাদের কল্পনা শক্তিটা খুব ভালো, এবং আপনারা মনোযোগ দিয়ে পড়তেও পারেন, সেইটা কিন্তু অনেক বেশি এবারে বেড়ে যাবে, অনেকটা বেশি বেড়ে যাবে। তাহলে এই কটা রাশি বা লগ্নের ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের কিন্তু অসম্ভব ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। যে সমস্ত ছাত্রছাত্রীদের একটু বেশি পরিশ্রম করতে হবে তাদেরগুলো বলছি এবারে, তাদেরও রেজাল্ট ভালো হবে, কিন্তু একটু বেশি পরিশ্রম করতে হবে। সেই রাশিগুলো হচ্ছে কে কে? বৃষ রাশি বা লগ্নের একটু বেশি পরিশ্রম করতে হবে, কারণ আপনাদের যা গ্রহের পজিশন তাতে করে একটু খাটতে হবে। কর্কট আর বৃশ্চিক আপনাদের একটা মানসিক চাপ আর ভয় কাজ করবে, সেই মানসিক চাপ আর ভয় থেকে আপনাকে দূরে থাকতে হবে, তাহলে আপনারা ভালো রেজাল্ট করবেন। আর মানসিক চাপ ভয়টা সরিয়ে দিতে পারলে আপনি পরিশ্রমও করতে পারবেন, মনোযোগ দিতে পারবেন। ওইটাকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার উপায় বলে দিচ্ছি, প্রতিদিন নিয়ম করে 15 মিনিট, বেশি না 15 মিনিট চোখ বন্ধ করে ধ্যান করুন, আর পারলে ওং নমঃ শিবায় জপ করুন। যদি সেটাতে সমস্যা থাকে তাহলে শুধু চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকুন, ভোরবেলায় উঠে মনটাকে স্থির করুন, মনটাকে স্থির করুন, মেডিটেশন প্রাণায়াম করুন। আপনাদের দেখুন মানসিক চাপটা মুক্ত হবে। আর রাত্রের বেলায় শোয়ার সময় মাথার পাশে একটা ভালো ফ্রেশ বোতলের পরিষ্কার জল নেবেন, সেটি মাথার পাশে রেখে দেবেন, দেখুন ঘুম ভালো হবে, মানসিক চাপ দূর হবে, আপনি অটোমেটিক পড়াশোনা ভালো করবেন। আর একটা রাশি সেটা হচ্ছে মকর। মকর রাশির যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা রয়েছেন তাদের দেখবেন অলস্য প্রচুর বেড়ে যাচ্ছে, যে কারণে আপনারা কিন্তু ভাবছেন ভালো রেজাল্ট করব, পড়তে বসে আপনাদের মনটা লাগছে না, আজকে থাক কালকে করে নেব, একটুখানি পড়ার পরেই ভাবছেন ভোরবেলায় উঠবো, উঠে পড়াশোনা করব, উঠতে পারছেন না। যেখানে 5টায় ওঠার কথা আপনার পড়াশোনা করার জন্য, আপনি উঠছেন দেখবেন 6টা 7টায়। অলস্য আপনাদের কাজ করছে, এইটাকে ঝেড়ে ফেলতে হবে। যখনই আপনার এই অলস্য আসছে সঙ্গে সঙ্গে আপনাকে ঝেড়ে ফেলতে হবে এটাকে, না আমাকে এভাবে করলে হবে না, আমাকে ভালো রেজাল্ট করতে গেলে খাটতেই হবে, বাস। তাহলেই আপনার অলস্য দূর হবে। আর অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলছেন, অতিরিক্ত স্ট্রেস যেটা হবে না
সেইগুলোকে আপনি ভেবে নিচ্ছেন, ভেবে নিয়ে মাথার মধ্যে অতিরিক্ত স্ট্রেস চলে আসছে, যার ফলে আপনি যতটা করার কথা পাচ্ছেন না। এই অতিরিক্ত স্ট্রেসটাকে সরিয়ে দিন, একটা রুটিন মেনটেন করুন, অল্প অল্প করে ডেলি করুন, আস্তে আস্তে আপনার দেখুন ক্যাপাসিটি বেড়ে যাবে। তো এই কটা রাশিকে আপনাদের একটু সাবধানে মানে একটু বেশি খাটতে হবে। তাহলে সংক্ষেপে কি দাঁড়ালো না, মেষ, মিথুন, সিংহ, ধনু আর মীন এই কটা রাশি বোর্ড এক্সাম কিন্তু বাম্পার রেজাল্ট করবে আমি আশা করছি। বাকিরা করবে, যেগুলো বললাম তাদের একটু চ্যালেঞ্জ আসছে, তাদের একটু খাটতে হবে, তাদের একটু পরিশ্রম করতে হবে। অলসতা দূর করলে আপনাদের মধ্যে থেকেও কেউ না কেউ দেখবেন দুরন্ত রেজাল্ট করে দিয়েছেন, দুরন্ত রেজাল্ট করে দিয়েছেন, যেটা কেউ ভাবতে পারে নাই। সবসময় মাথায় রাখবেন, চেষ্টা প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু রেজাল্ট। কিন্তু ভাগ্যে আছে আমি চেষ্টা করব না, হতে পারে না। আর আপনি চেষ্টা যদি সেরকমভাবে করেছেন, দেখা গেল 80% চেষ্টা, ভাগ্য দিচ্ছে 20%, 100% হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। তো এই কটা রাশি অভাবনীয় রেজাল্ট করবেন এটা ঠিকই, কিন্তু বাকি রাশিরা একটু খাটুন, তাহলে যারা ভালো করবো বললাম তাদের থেকে হয়তো আপনি বেটার রেজাল্ট করে বলতে পারেন। আপনি কোন রাশির অবশ্যই কমেন্টে লিখে পাঠান, দরকার হলে ডেট অফ বার্থ টাইম লিখে পাঠান। আপনার কোন জায়গায় চ্যালেঞ্জ আছে সেগুলো দেখে অবশ্যই উত্তর দেব। তো আজকে এই পর্যন্ত রইল। আশা করছি 2026-এ বোর্ড এক্সাম সকলের ভালো হবে, এই শুভ কামনায় আজকের প্রতিবেদন আমি শেষ করলাম। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ, সঙ্গে থাকুন।